নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। তো তার জন্য এখানে আমি যে বড় বড় বাটিতে 2 বাটি মতো মটরশুঁটি নিয়েছি। এখানে নিয়েছি জল। আমি প্রথমে একটু নুন দিয়ে মটরশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নেব, কড়াইশুঁটিগুলোকে। তারপরে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ডারে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন দিয়ে আমি এটা ভাপাতে দেবো। তো চলুন দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে কড়াইশুঁটির মটরগুলো। এবারে কিন্তু আমি এটা অফ করে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, শুধুমাত্র কাঁচা গন্ধটা কাটানোর জন্য। আর এতে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। কাঁচা মটরশুঁটির যেমন একটা গন্ধ ছাড়ে, এরকম ফুটিয়ে নিলে সেটা ছাড়ে না। কড়াইশুঁটির কচুরির জন্য আমার কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ বলতে আমি ওই মিনিট 5-7 ফুটিয়েছি। তো এবারে আমি এগুলো এই যে মিক্সির মধ্যে আমি এগুলো দিয়ে, আর এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু আদা বলতে প্রায় 1 ইঞ্চি মতো হবে আদাটা দিয়েছি। আর এর মধ্যে না আমি একটু ধনে পাতা দেবো। ধনে পাতা এর মধ্যে দিয়ে একসাথে আমি বেটে আনছি। এই দেখুন আমি কড়াইশুঁটিগুলো বেটে নিয়ে এসেছি মিক্সিতে। আর এখানে একটু ভাজা মশলা নিয়েছি। এর মধ্যে আছে জিরে আছে, 5 ফোড়ন আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে আর আছে এলাচ। এইগুলো দিয়ে আমি এই ভাজা মশলাটা, এই দেখুন তেল কড়াতে গরম করতে দিয়েছি। আমি এবারে কালো জিরে ফোড়ন দেবো আর সামান্য একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে মশলাটাকে, এই দেখুন আমি বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম। এই বাটাটার উপরে আমি একটু নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি এবারে এটা ঢেলে দেবো ওই তেলটার মধ্যে। ঢেলে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন ঢেলে দিয়েছি, দিয়ে এবারে মশলাটাকে আমি একটু ভেজে নেব। খুব একটা আমি ভাজবো না, কারণ এর সাথেই আমি ময়দাটাকে মেখে নেবো। আমি আলাদা করে পুর ভরবো না। আরে দেখতে থাকুন। এই দেখুন আমার এটা প্রায় শুকনোই হয়ে এসেছে। দেখুন এবার এর মধ্যে খুব সামান্য একটু চিনি আর ওই ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ওই যে 1 চিমটি চিনি দিলাম আর এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেল। এটা রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি, এই রেডি। ওই যে ময়দাটা মাখবো, এখানে আমার প্রায় 750 মতো ময়দা আছে। আর এই দেখুন পুরটা আছে, যতটা লাগবে দেব। আর আমি এখানে কিন্তু ওই পুর ভরে করব না, আমি পুরো ওই যে পুরটা করেছি না, ওইটা আমি এর মধ্যে দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। আর এই যে তেল নিয়েছি, তেলটা ময়ান দিয়ে দিচ্ছি আর দিলাম নুন। তো ময়দাটা মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। যদি প্রয়োজন হয় তাহলে একটু আমি কুসুম গরম জল দেব এর মধ্যে। দেখুন পুরো মেখে নিয়েছি, কিন্তু জল আমার লাগবে। কড়াতে যতটা পুর ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এবার কড়াটা ওই মধ্যে একটু জল গরম করে নিচ্ছি। পুরটা ওই যেটা লেগে আছে ওইটা একটু ধুয়ে নেবো, নিয়ে এটা দিয়ে দেবো। তাহলে দেখুন কীভাবে বানাই। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, একদম পুরো মাখা হয়ে গেছে। আমি না এটার গায়ে একটু এরকম করে তেল ব্রাশ করে দিচ্ছি, হাতে করেই ব্রাশ করলাম, করে এটাকে মাখিয়ে আমি রেখে দেবো প্রায়
ঘন্টা দেড়েক রেখে দেবো এরকম করে, তারপরে আমি এটাগুলোকে বানাবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পুর ভরলে বেরিয়ে যায়, ফেটে যায়, তো সেটা দেখতেও ভালো লাগে না। তাই এইভাবে আমি গত বছর থেকে এইভাবেই আমি মটরশুঁটির কচুরি আমি করছি, এইভাবে কড়াইশুঁটির কচুরি। ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, সমস্ত ময়দাটাকে আমি লেচি বানিয়ে নিয়েছি। এবারে বেলবো আর ছাঁকবো। কড়াতে তেল গরম করতে দিয়েছি, এবারে আমি কচুরিগুলো বেলবো, বেলে আমি ছাঁকবো। এই যে আমি এবার কচুরি ছাঁকতে শুরু করেছি। কেমন ফুলছে দেখুন, একদম। দেখুন কত কড়াইশুঁটির কচুরি হয়েছে। এই দেখুন কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে, ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।